হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার। কাল বিকাল থেকেই আকাশের ওয়েদার এরকম মেঘলা মেঘলা, বৃষ্টি তো হলো না, ঝিরঝির করে বৃষ্টি হলো, আর একটু জোরে বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু হলো না। যাক, আজকে আর অফিস যাচ্ছি না, আজ থেকেই ছুটি নিয়েছি। আজকে আমাদের বেরোনো সন্ধ্যাবেলা দার্জিলিংয়ের জন্যে, কিন্তু ছেলে আজকে স্কুল যাবে। ওর আজকে ক্লাস 12-এ রেজাল্ট বেরোনোর, মানে 11-এ রেজাল্ট বেরোনোর পর ক্লাস 12-এ আজকে যেহেতু প্রথম দিন স্কুল, সেহেতু ও আজকে স্কুল যাবে। আবার 2-4 দিন তো যেতে পারবে না, শনিবার কালকে যাবে না, কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 4 দিন কামাই হয়ে যাবে, ওই জন্য আজকে যাবে। তো ওর জন্য খাবার দাবার রেডি করে দিই। চলো, আজকে আর বললো যে মা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 12টা 12:30, আজকে ভাত খেয়ে যাবো না। তোর বাবা বললো তাহলে ওটসের খিচুড়ি করি, তা ওটসের খিচুড়ি আর ডিমের অমলেট খেয়ে যাবো। তো আমরা তিনজনা ওই জন্য ওটসের খিচুড়ি আর ডিমের অমলেট খেয়ে শুরু করে দিয়েছি। আজকে অনেক রকম রান্নাবান্না হচ্ছে। মনোরমা মাছের ঝাল হবে, মনোরমা মাছ ভাজা হয়ে গেছে আলু দিয়ে, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপি হচ্ছে। কারণ আমরা তো থাকবো না, এবার মা বাবার জন্য একটু রান্নাও করে রেখে দিচ্ছি। আর এখানে সর্ষে ইলিশ করে রেখে দিচ্ছি, আজকেও খাবো আর মা বাবার জন্য রেখে দেবো। আর ঘুগনি কলাই ভেজানো আছে, ঘুগনি হবে, আর পরোটা করে নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্য। আমাদের এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, কিন্তু মনে হয় না কোনো জায়গায় বেড়ানোর আগের মুহূর্তে পর্যন্ত ব্যাগ কিছু না কিছু গোছাতে বাকি থাকে, তা আমাদেরও তাই। এখনও কিন্তু জুতো নেওয়া হয়নি। আর আমার বাবা সকালবেলা উঠেই এই যে দেখো পান খেতে শুরু করে দিয়েছি। কি যত্ন করে, পানের ব্যাপারে একদম খুব সিরিয়াস, কি যত্ন। মনোরমা মাছের ঝাল হয়ে গেছে, আর এখানে একটু বাবার জন্য টক করবো। মাছের টক খেতে বাবা ভালোবাসে। মাছ ভাজা আছে, এই যে মাছের টক করবো। এই যে ভাত সব রেডি করেছি, আজকে নিচেতে বসে খাবো, বাবা মা আমরা তিনজন আছি, ওই জন্য আজকে নিচেতে বসে সব এখানে নিয়ে বসে পড়েছি। নিচেতে বসে ভাত বাড়বো। বাবা অচিন্তর ভাত বেড়েছি, আমার বাবা এখানে, মা ওখানে, এখানে বুবু খেতে বসেছে। ঘুগনি হয়ে গেছে, মাখা মাখা ঘুগনি, আর লুচিগুলো আমি এই যে বেলবো, দিয়ে হয়ে যাবে তাহলে রাতের খাবার। অ্যাকচুয়ালি আমরা বেরোবো তো 6টার সময়, আর 10টায় ট্রেন, ওই জন্য খাবারটা রাতের খাবার করে নিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। ট্রেন 10টা 20-তে, কিন্তু আমাদের এখন নৈহাটি দিয়ে যেতে হবে বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। থাকবে সাবধানে থাকবে। বাই বাই। ওই ব্যাগটা তো খাবারের একটাই নিয়ে যাচ্ছি না, করে আর সময় পেল না। এখন আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, পিট 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 করে। যাই হোক, বেরোতে হবে। একটা টোটো করে নিয়েছি, এখান থেকে নৈহাটি মানে গঙ্গার ঘাট অব্দি আমরা টোটো করে যাব। ভাবে আসছে, ভাবে এখন মজা পড়ছে, সাজুগুজু করছে। চললাম গঙ্গার ঘাটের দিকে, চুচুড়াকে ছেড়ে। চলে এলাম ঘড়ির মোড়। 6টা 20 বাজে।
যাচ্ছি, বসেছি আর বাকি একটাতে বসেছি। কাটতে গেছে ওর ভাবি। 10টায় ট্রেন, 10টা 20-এ, তাড়াতাড়ি চলে এসেছি আমরা। শিয়ালদার রানাঘাট মাতৃভূমি লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। বাইরেটা মনে পায়ে লেগেছে। শিয়ালদার রানাঘাট লেটেস্ট লোকাল is arriving on চেপে পড়লাম নৈহাটি শিয়ালদা স্টেশনে। এই জার্নিতে আমরা শুধু 3 জন নয়, ওর অচিন্তদের অফিস থেকে 10 জন যাবে। তারা শিয়ালদা থেকে সবাই এখন 7টা 20-তে ছাড়বে, তারপর আমরা শিয়ালদা পৌঁছাবো। চলে এলাম শিয়ালদা স্টেশন। ট্রেন এসে দাঁড়ালো, আমরাও নেমে গেলাম। এবার আবার ট্রেন যখন আসবে পরের স্টেশন। লাগেজ পাহারা দিচ্ছি আর ওর ভাবি ওরা দুজনে এখন KFC খাবার কিনতে গেছে। KFC দেখেছে, ওই জন্য আমি চিকেন কিছু কিনতে গেছি। বাবা কি ভিড় স্টেশন! 2 বছর বাদে আবার, মানে 22শে অক্টোবরে আমরা গিয়েছিলাম। আনন্দও লাগছে, কষ্টও আছে সঙ্গে। তো সে ছিল, এখন নেই আছে। আমার জন্য এটা এসেছে, এখন আমি খাচ্ছি। এসেছে আমাদের একজন ইন্দ্রদা, আর একজন আমাদের নায়ক আসছে। বললাম আর একজন আমাদের নায়ক। ভাবি নমস্তে। আরেকজন আমাদের নায়ক ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমরা ওয়েট করছি। এবার উঠবো স্টেশনে। তার আগে আমার আর বন্ধুর এই যে আবার বার্থ করেছি, সিটে উঠে বসে আছি। আর অচিন্তর মিডিল বার্থ করেছে, ও এখনো নিচেতে আছে। আমরাও স্টেশনে দাঁড়িয়ে খেয়ে নিলাম, খেয়ে একদম ঘুরে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা। সকাল 6টা কি 6:30টার সময় এনজিবি ঢুকবে। আমাদের না, এটা আমাদের। তাহলে আজকে ব্লগটা এখানে মধ্যেই রাখছি। দেখা হবে কাল সকালবেলা এনজিবি স্টেশনে।